আজ আদালতে দেখুন। ও একটা কিডন্যাপার, 2 বছরের বাচ্চাকে অপহরণ করেছে। যে গাড়িতে সতপালের অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়ির ডিকি থেকে একটা লাশ পাওয়া গেছে, যার পর থেকে ও এখনো অবধি কোমায় আছে। প্রথমবার আপনি একজন অজ্ঞান মানুষের কেস নিচ্ছেন। আপনি কতদিন একজন বেহুশ নির্বাক মানুষের কেস লড়বেন? মিস্টার পাঠক, আপনি আপনার ক্লায়েন্টের উপস্থিতি ছাড়া ওনার কেস কি করে লড়বেন, তাও একটা মার্ডার আর কিডন্যাপিং এর কেস? এই হচ্ছে আমার টাকা পাওয়ার চাবিকাঠি। কত দাম এটার? 240 টাকা কিলো। 240 টাকা কিলো? কেন এত দাম কেন? আরে সাহেব, ওয়াশিংটনের আপেল, ইম্পোর্টেড, আমেরিকা থেকে আসে না। স্টিকারটা দেখুন। ওয়াশিংটন? এই স্টিকারটাকে যদি তোমার মাথার উপর লাগিয়ে দিই তাহলে কি তুমিও ওয়াশিংটনের হয়ে গেলে? এই আপেলটা ওয়াশিংটন থেকে নয়, বর্দার গড়চলি গ্রাম থেকে এসছে 21 দিন আগে। আপনি কি করে জানলেন? হ্যাঁ, কেননা এই স্টিকারটার মধ্যে যে আঠাটা লাগানো রয়েছে সেটা চালের গুঁড়ো থেকে বানানো হয়েছে। দেশি আঠা, দেশি আপেল। আর এর মধ্যে যেই কীটনাশকটা ছড়ানো হয়েছে মালাথিয়ন, সেটা বর্দার ওই গ্রামেই তৈরি হয়। এবার বলো কত দাম? 160 টাকা কিলো, কিন্তু মাল একেবারে তাজা। ভেরি গুড, নিয়ে নেব 1 কিলো। স্যার, আপনি আপেলটা শুকে কি করে বলে দিলেন ওটা কোথা থেকে আর কখন এসছে? আপেলটাকে শুকে নয়, ওটা তো আমি এমনিই বললাম। আপেলটা যে বাক্সের মধ্যে রাখা হয়েছিল সেটার মধ্যে ওয়ার্ধা গড়চলি লেখা ছিল, আর ট্রান্সপোর্টের তারিখও। কখনো কখনো সামনে যে জিনিসগুলো থাকবে তার থেকে আরেকটু এগিয়ে দেখো, তাহলে সত্যিটাকে দেখতে পাবে। আরে আরে কি হলো কি হলো? অ্যাক্সিডেন্ট করেছে মনে হয়। আরে কি হলো? বেঁচে আছে? আরে বরুণ, হয়তো হচ্ছে বেঁচে গাড়ি আছে। নিয়ে ওনাকে হাসপাতাল নিয়ে যেতে হবে এই মুহূর্তে। ক্ষমা করবেন স্যার, আমার জন্য আপনাদের এতটা সমস্যায় পড়তে হলো। ভেরি সরি। দেখুন, আপনি একটু শান্ত মতো শুয়ে থাকুন, খুব তাড়াতাড়ি আমরা হাসপাতালে পৌঁছে যাব। স্যার, আমার চিকিৎসার খরচ নিয়ে ভাবতে হবে না। আমার পকেটে পার্সাল লাইসেন্স আছে স্যার, ওর মধ্যে আমার ঠিকানা আছে আর কিছু টাকাও। আপনি এই সমস্ত বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন না, চুপচাপ শুয়ে থাকুন আপনি। অনন্যা, আনিয়া, অনন্যা মা, আমি একে তো এই হার্ট অ্যাটাক, তার উপর এই অ্যাক্সিডেন্টের ইম্প্যাক্টের জন্য ওনার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে উঠেছে, আর সেই ট্রমার জন্য উনি অজ্ঞান হয়ে আছেন। ডক্টর ওনার জ্ঞান ফেরান। একটা ছোট্ট বাচ্চার প্রাণ নির্ভর করছে এই শয়তানটার হাতে। আর তুমি কেডি, আবার শুরু হয়ে গেছো। সবসময় অপরাধী ধরা পড়ার পর তাকে ছাড়াও, কিন্তু এইবার একে পুলিশ আসার আগেই বাঁচাচ্ছ। অপরাধী মানে? ও একটা কিডন্যাপার, সতপাল সিং যাদব। যে বাড়িতে ড্রাইভারি করতো সেই বাড়িরই একটা বাচ্চাকে অপহরণ করেছে, আর একদিন ধরে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। আমার এটা মনে হয় না যে এই লোকটা কোনো অপহরণ করতে পারে। আর এটা তুমি ও জুতো দেখা মাত্রই বুঝে গেলে? জুতো থেকে মানুষের ক্যারেক্টার বুঝতে পারা যায় তবে। স্যার, যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাড়ির ডিকিতে
শর্মা, খোঁজ নাও একে। সকপাল ডিকিতে লাশ নিয়ে পালাচ্ছিল, এবার তো কিডন্যাপিং এর সাথে সাথে মার্ডার কেসেও জড়িয়ে পড়লো। স্যার, কোনো প্রশ্ন না করে আপনি কি করে বলতে পারেন যে ও নির্দোষ? শুধু ওর উল্টোনো জুতো দেখে? শুধুমাত্র তার উল্টো জুতো দেখে নয় বরুণ, ওনার স্বভাবটা দেখে। তোর মনে আছে ওনাকে যখন হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম কি বলেছিলেন উনি? ক্ষমা করবেন স্যার, আমার জন্য আপনাদের এতটা সমস্যায় পড়তে হলো। ভেরি সরি। এরকমটা শুধুমাত্র সেই সমস্ত মানুষই বলতে পারেন যারা নরম মনের, যারা উদার। এই ধরনের মানুষ আমার মনে হয় না যে কোনো বাচ্চাকে অপহরণ করে তারপর মুক্তি পৌঁছায়। আর গাড়িতে ওই লাশ? এই প্রশ্নের উত্তরটা তো সৎপাল দেবে যখন ওর জ্ঞান ফিরবে। ততক্ষণ ওর পরিবারের সম্বন্ধে ওর আর কে কে আছে সেই বিষয়ে একটু খোঁজ খবর নে। স্যার, প্রথমবার আপনি এরকম একটা লোকের কেস নিচ্ছেন যে নিজের সপক্ষে আপনাকে একটা ওয়ার্ডও বলেনি। একটা অজ্ঞান মানুষের কেস। স্যার, ওর একটা কথায় আপনি কি করে বলতে পারেন যে 100% ইনোসেন্ট? হ্যাঁ, কিন্তু 100% এটাও বলা যাবে না যে ও একেবারে নির্দোষ নয়। তাছাড়াও আমাদের সংবিধান এটা বলে এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি। মানে এখন ওই অজ্ঞান ড্রাইভারের কেস তুমি ড্রাইভ করবে? কিডন্যাপিং এর গল্পটা ঠিক কি, আর ওই ছোট বাচ্চাটা রয়েছে কোথায়? গাড়িতে যেই দেহটা পাওয়া গিয়েছে সেটা কি আপনার পুরনো ড্রাইভারের? হ্যাঁ মিস্টার পাঠক, জগমোহন সিং আমাদের পুরনো ড্রাইভার ছিল। শারীরিক অসুস্থতার জন্য এই কাজটাও ছেড়ে দেয় আর নিজের জায়গায় 2 মাস আগে ও নিজের ভাইপোকে কাজে পাঠায়, সৎপাল সিং। এই কাকা ভাইপো দুজনেই কিডন্যাপিং এ জড়িত, আমি শিওর। আপনার মেয়ে আনিয়া বাড়ি থেকে কিডন্যাপ আজকে হয়েছিল? আমি অফিস গিয়েছিলাম আর আমার হাজবেন্ড রবি আর আনিয়া দুজনে বাড়িতে ছিল। মিস্টার পাঠক, সে সময় আনিয়া হলের মধ্যে বসে ওর খেলনা নিয়ে খেলছিল। তখন আমি স্টুডিওতে পেন্টিং করছিলাম। বেসিক্যালি আই এম এ পেন্টার। আনিয়া, আনিয়া, এই 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 দাঁড়া। আনিয়া, দিদি তুমি প্লিজ কেঁদো না। তুমি দেখো আমরা অনন্যাকে একদিনের মধ্যেই পেয়ে যাব। ও যেখানেই থাকুক না কেন একদম সেফ আছে। আপনি কি করে জানলেন? যোগিতা ট্যারো কার্ড রিডার, আর ওটা দেখে ও ভবিষ্যৎ বলতে পারে। আমি কার্ডস পড়েছি মিস্টার বরুণ। অনন্যা যেখানে আছে নিরাপদে আছে, আর ওকে পাওয়া যাবে। হ্যাঁ, সকপালের জ্ঞান ফিরলেই। আর এমনিতে ওই গাড়িটা MH03 সাদা রঙের 5135 ওখানেই ছিল, যাতে সকপালের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমারই সামনে। স্যার, এটা তো আমার গাড়ি। ইনফ্যাক্ট সেদিন ও ছুটিতে ছিল আর ও আমাকে চাবি দেয়নি। এখন আমি বুঝতে পারছি যে ও আমাকে কেন চাবি দেয়নি। ও আমার মেয়েকে নিয়ে। তবে সকপাল মুম্বাইতে একাই থাকে, ওর পরিবারে কেউ নেই, সামনে পেছনে কেউ নেই। গ্রামে ওর একটা ভাই থাকে, তার সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই। কেডি, এই সকপালের জুতোর চিহ্নর ফটো যেটা এখানে পেয়েছিলাম, সেম সাইজ, সেম শুজ, একই ব্যক্তির, পুরোপুরি ক্লিয়ার। সৎপাল বেবি আন্যাকে নিয়ে পালিয়ে গেছে। জুতোর ছাপ পুলিশ ম্যাচ করে নিয়েছে ইওর অনার। ওই ছাপ সৎপালের জুতোরই ছাপ।
ও অপহরণের টাকা চাইতে যাওয়ার আগেই পুলিশ ওর পিছু নেয়। সেখান থেকে ও পালাতে গিয়ে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার পর থেকে ও এখনো অবধি কোমায়। আনফর্চুনেটলি আমরা এখনো বেবি আন্যার কোনো খোঁজ পাইনি। ইওর অনার, যে গাড়িতে সতপালের অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়ির ডিকি থেকে একটা লাশও পাওয়া গেছে। সেটা সতপালের কাকা আর মিস্টার খোসলার পুরনো ড্রাইভার জগমোহনের। ওই লাশের হাত থেকে এই ঝুনঝুনিটাও পাওয়া গেছে, যেটা বেবি আন্যার। জগমোহনের মৃত্যু কি করে হলো? গলা টিপে, এই গামছাটা দিয়ে। এটাও ওই ডিকি থেকেই পাওয়া গেছে, আর এই গামছাটাও সতপালেরই গামছা। এটা থেকে একটা জিনিস পুরোপুরি পরিষ্কার, জগমোহনও এই কিডন্যাপের সাথে যুক্ত। প্রসিকিউশনের এটাই বক্তব্য ইওর অনার, যে কাকা ভাইপো মিলে এই কিডন্যাপিং এর প্ল্যান করে। তারপর দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায় আর সতপাল ওর কাকা জগমোহনের হত্যা করে দেয়। ও ওনার লাশটা গাড়িতে নিয়ে কোথাও ফেলতেই যাচ্ছিল, ঠিক তখনই পুলিশ ওর পিছু নেয়। এখন সতপালই শুধু বলতে পারবে যে বাচ্চাটা কোথায় আছে, আর ওর যতক্ষণ না জ্ঞান ফিরছে বেবি আন্যাকে খুঁজে পাওয়াটা খুবই মুশকিল। মিস্টার পাঠক, আপনি আপনার ক্লায়েন্টের অনুপস্থিতিতে ওনার কেস কি করে লড়বেন, তাও একটা মার্ডার আর কিডন্যাপিং এর কেস? ইওর অনার, হয়তো ওনার ক্লায়েন্ট অজ্ঞান অবস্থায় ওনাকে রাস্তা দেখাচ্ছে। আরে একদম ঠিক বলেছেন আপনি। আপনি কি করে জানলেন? আপনার ফোনটা একটু দেখাবেন প্লিজ, প্লিজ। এই দেখুন, হুবহু একই ফোন আমার কাছেও রয়েছে, একই মডেল, একই রং। এর মানে এটা দাঁড়াচ্ছে না যে আপনার ফোনটা আমার হয়ে গেল। আমার ফোনটা হলো আমার, আর আপনার ফোনটা আপনার। ঠিক সেই রকম ভাবে ওই জুতোটা আর ওই পায়ের সাইজ অন্য কারোরও তো হতে পারে। কিন্তু চাবিটার ব্যাপারে কি বলবেন মিস্টার পাঠক, যা দিয়ে সতপাল ঘরে ঢুকেছিল? ইওর অনার, পুলিশ সতপালের পকেট থেকে এই চাবিটা পেয়েছে। এটা একটা ডুপ্লিকেট চাবি, মিস্টার রবি খোসলার বাড়ির। 1-2 মাসের নতুন ড্রাইভারের কাছ থেকে ঘরের চাবি পাওয়া, ইজন্ট ইট স্ট্রেঞ্জ মিস্টার পাঠক? ইওর অনার, ওর পকেট থেকে এই চাবিটা পাওয়া শুধু ওর মতলবেরই নয়, বরং ওর অপরাধেরও সোজা সাপটা প্রমাণ। মিস্টার পাঠক, শি ইজ রাইট। এই ব্যাপারে আপনি কি বলবেন? ইওর অনার, এই প্রশ্নের উত্তরটা তো সতপাল তার জ্ঞান ফিরে আসার পরই দিতে পারবে। অন্তত কিছু প্রশ্ন আমারও রয়েছে, যেরকম এইমাত্র মিস খান বললেন যে অজ্ঞান অবস্থায়, কোমা অবস্থায় সতপাল আমাকে রাস্তা দেখায়। বাস্তবিকভাবে সেটা হয়েছে ইওর অনার। সতপালের এই জুতোটা আমি আমার সঙ্গে নিয়ে এসেছি ইওর অনার। আমি চাইবো যে আপনি একটু মন দিয়ে এটাকে দেখবেন। সতপাল ডান পায়ে একটু খুঁড়িয়ে চলে ইওর অনার। ডান পায়ের জুতোটা দেখলে এটা জানতে পারা যায় যে সেটার হিলের অংশটা একেবারে নতুন, কিন্তু আগের জায়গাটা কিন্তু ঘষে যাওয়া। যার এই মানে দাঁড়াচ্ছে এখানে ইওর অনার যে যখন সতপাল হাঁটে তখন ডান পাটা অনেকটা এইভাবে রাখে যাতে গোড়ালিটা মাটি স্পর্শ না করে। তো এটা স্পষ্ট ইওর অনার যে যখন ওর জুতোর ছাপটা মাটিতে পড়ে, তো তখন ডান পায়ের জুতোর ছাপটা, ডান পায়ের জুতোর গোড়ালির ঠিক অংশটা মাটিতে একদমই পড়ে না হয়তো। যার এই মানে এখানে দাঁড়াচ্ছে ইওর অনার যে পুলিশ যেই জুতোর চিহ্নটা ঘটনাস্থল থেকে পেয়েছে সেটা সতপালের নয়, অন্য কারোর হয়তো, কেননা সেখানে পুরো পায়ের ছাপ রয়েছে। আর ওই গাড়িটা মিস্টার পাঠক? কোন গাড়িটা? যেটা ওই সময় সতপাল চালাচ্ছিল। না, কে দেখেছে সকপালকে সেদিন চালাতে? কোনোভাবে খোসলা বাবু তিনি কি দেখেছেন সকপালকে সেদিন গাড়ি চালাতে? দেখেননি ইওর অনার। যার এই মানে দাঁড়াচ্ছে যে সকপাল অপহরণকারী হতে পারে না। স্যার, স্যার, এক্ষুনি আমার মোবাইলে মেসেজ এলো যে আপনার আনিয়া আমাদের কাছে আছে। দাদা এই কলটা ট্রেস করুন, ফোনটা ধরুন। হ্যালো, তোমার বাচ্চা আমার কাছে আছে। দেখুন আপনি কি চান?
আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না প্লিজ। যদি এরকম চাও তাহলে তার দুটো মূল্য দিতে হবে। প্রথম মূল্য 80 লাখ টাকা নগদ। কবে, কোথায় আর কিভাবে, এর জন্য আমার পরবর্তী ফোনের অপেক্ষা করো। আর দ্বিতীয় দামটা? আমার লোক সত্যপাল সিংহকে ছেড়ে দাও। আমি জানি পুলিশ তোমার সামনেই রয়েছে, তাই ওদেরকে বলে দাও সত্যপাল যদি মুক্তি পায় তবেই তোমার মেয়ে মুক্তি পাবে। কিন্তু আমার 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 কথাটা শুনুন। আই নিউ ইট, ওই কিডন্যাপারদের একটা গ্যাং হবে আর ওই ড্রাইভার ওই গ্যাং এর মেম্বার। এই জন্য আগে নিজের আঙ্কেলকে মেরেছে, তারপর ধরা পড়ে গেছে। এই জন্যই তো বাকি লোকরা ওকে ছাড়াতে চাইছে। এরকমটা হয় না বিলি। হামেশাই যখন কোনো দলের একজন ব্যক্তিকে ধরে ফেলা হয় তখন বাকিরা তার সঙ্গে একটা দূরত্ব বজায় রাখেন, যাতে তার সঙ্গে তাদেরকেও ধরা না হয়। স্যার হতে পারে যে বাকি কিডন্যাপাররা সন্দেহ করছে যে ওরা যদি সৎপালের সঙ্গ ছেড়ে দেয় তাহলে ও ওদের খবর বলে দেবে। সেটা তো পুলিশ বার করেই নেবে না, মানে যদি সৎপাল ওদের দলের সদস্য হয়ে থাকে তো। স্যার আপনার এখনো মনে হয় যে সৎপালের সঙ্গে এই কিডন্যাপিং এর কোনো সম্পর্ক নেই? এই ছবিগুলো দেখ, এই ফটোগ্রাফের মধ্যে সবকিছু দেখা যাচ্ছে যে যখন কিডন্যাপার প্রথমে ঘরের মধ্যে আসে তখন ওই বাচ্চাটা অন্যার দিকে যায়, কিন্তু ওকে তুলে যখন সেখান থেকে যাচ্ছিল তো প্রথমে ডাইনিং টেবিলের দিকে ঘোরে আর তারপর দরজার দিকে সে চলে যায়। ভাবনার বিষয় হলো এখানে যে যখন ওই বাচ্চাটাকে তুলছিল তখন বাচ্চাটাকে তুলে সে পালিয়ে যেত, ডাইনিং টেবিলের দিকে সে কেন গেল? এর মানে হলো গিয়ে যে যাওয়ার সময় সাডেন ডিটুর। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ডাইনিং টেবিলটার উপর এমন কোনো বিশেষ বস্তু রাখা ছিল যেটা তার দরকার ছিল। স্যার আমি জানি না কিভাবে এখানে এই দাগগুলো লাগলো। আমিও জানি না, কিন্তু মিস্টার পাঠক এবার আমি আপনার কথা বুঝতে পারছি। এখন আমার মনে হচ্ছে যে এই কিডন্যাপিং এ সৎপালের কোনো হাত নেই। কি বললে তুমি? তোমার এখনো সন্দেহ আছে? কিডন্যাপার নিজের মুখে বলেছে ওই লোকটার সাথে ছিল আর ওর পকেটে আমাদের ঘরে চাবি পাওয়া গেছে, তারপরেও সন্দেহ? ওই চাবিটা আমি ওকে দিয়েছিলাম। আসলে তোমার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছো তুমি। সবে মাত্র নতুন ড্রাইভার হিসেবে ওকে রেখেছিলাম, ও আমাদের কাছে একজন স্ট্রেঞ্জার, আর তুমি ওর হাতে চাবিটা দিয়ে দিলে। আরে পাগল হয়ে গেছো তুমি। আমি পাগল? আমি পাগল? আর তোমার পাগলামির কোনো সীমা আছে? পেন্টিং এ এতটাই মশগুল হয়েছিলে তোমার নাকের তলা দিয়ে বাচ্চাটাকে তুলে নিয়ে গেল আর তুমি সেটা কিছুতেই টের পেলে না। আর কি কি করতে পারি আমি? ঘর অফিস সব, আর আমি পারছি না সব। দিদি প্লিজ শান্ত তুমি হও। একটা অকর্মা, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আপনি সন্দেহ করছেন কাউকে? শেট্টি স্যার, শেট্টি। কে শেট্টি? আগে ও আমাদের অফিসের একটা পিয়ন। ও ঠিক মতো কাজ করতো না, তাই আমি বসের কাছে কমপ্লেন করে দিই আর ওকে চাকরি থেকে ছাঁটাই করে দেয়। আরে হ্যাঁ স্যার, একদিন রাত্রে শেট্টি এখানে মদ খেয়ে এসে ভীষণ গন্ডগোল করেছিল। আরে এই যে ম্যাডাম, আরে এই যে শুনতে পাচ্ছেন ম্যাডাম? ম্যাডাম, আরে শেট্টি পাগল হয়ে গেলি নাকি? এই যে ম্যাডাম, তুমি আমাকে চাকরি থেকে বের করে দিয়েছো, সেই কারণের জন্য আমার স্ত্রী আর আমার 2 বাচ্চা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। খুব তাড়াতাড়ি তুমি এটা টের পাবে। বাচ্চারা দূরে চলে গেলে কিরকম কষ্ট হয়। নিয়ে যাও ওকে, নিয়ে যাও। এই, মনে রেখো ম্যাডাম। মিস্টার পাঠক, আমার কার্যের শক্তি এটাই বলছে যে সবকিছুর পেছনে সেটি আছে। কেডি স্যার, গতবারও যোগিতা দেবীর শক্তি বলেছিল যে আনিয়া একদিনে ফেরত চলে আসবে, এলো? কোনো খোঁজ খবর এই শেট্টির কোনো ফোন নাম্বার? এক সেকেন্ড। স্যার ফোন সুইচড অফ বলছে। অ্যাড্রেস খুঁজতে হবে। স্যার, আননোন নাম্বার থেকে কল, প্লিজ ট্রেস করান প্লিজ। এই কলটা ট্রেস করা যাবে না, ইন্টারনেটের সাহায্যে ফোন করছেন। এক মিনিট আমাকে দাও। হ্যালো, টাকার ব্যবস্থা হয়েছে? দেখুন আপনি আপনার টাকা পেয়ে যাবেন,
কিন্তু তার আগে আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, এইটুকু তো তোমার জন্য করতেই পারি। শোন, আনিয়া আনিয়া আনিয়া, আমি মামা বলছি। হ্যালো হ্যালো, শুনেছিস? এবার আমার কথা শোন। কালকে সকাল 11টার মধ্যে টাকা রেডি রাখ। 80 লাখ ফ্রেশ নোট, আলাদা আলাদা সিরিয়াল নাম্বার, বুঝেছিস? জায়গাটা বলার জন্য আবার ফোন করবি। আর যেই ব্যাগে টাকাটা দিবি সেটা তোর দরজার বাইরে আছে। আনিয়া হ্যালো। হ্যাঁ, স্যার শেঠি তো একদম উধাও হয়ে গেছে, বাড়িতেও নেই আর প্রতিবেশীরাও জানে না যে কোথায় আছে। আমার তো মনে হয় যে এই কিডন্যাপিং এর মাস্টার মাইন্ড ওই। সেটা তো তখনই জানতে পারা যাবে যখন ও হাতের নাগালে আসবে। ঠিক আছে, তোর ডিউটি এখানে কে দিল? এসিপি স্যার আমাকে বলেছে যতক্ষণ না এনার জ্ঞান ফিরছে আমি যেন এনাকে দেখি। আমাদের আশঙ্কা আছে যে এর পার্টনার একে এখান থেকে নিয়ে না চলে যায়। তুই দেখছিস নাকি এখানে বসে বসে গেম খেলছিস? এমনিই খেলছি, বসে বসে বোর হচ্ছি এখানে আমি। চল তোর এই বোর্ডমটাকে দূর করি, একটা ধাঁধার উত্তর দে। না রে কেরি ভাই, এখন 342 লেভেলে আছি। চল ঠিক আছে, খেলতে খেলতে শুনে নে, যদি উত্তরটা আসে তাহলে বলে দিস। একজন ব্যক্তি, তিনি 10 তলায় থাকতেন। সকালে কাজে বেরোতেন আর লিফটে আসতেন গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত, কিন্তু যখন কাজ থেকে বাড়ি ফিরে আসতো সন্ধেবেলা, তো তখন 7 তলা পর্যন্ত যেত। 7 তলা থেকে লিফট থেকে নেবে 10 তলা পর্যন্ত সিঁড়িতে যেত। কেন? হ্যাঁ, তো হতে পারে না এক্সারসাইজ করার জন্য 3টে ফ্লোর হেঁটে হেঁটে উঠতো। আমিও তো কখনো কখনো লিফটের বদলে সিঁড়ি ইউজ করি, তাতে কি হয়েছে? তোর বিল্ডিং এ লিফট নেই, তবে তুই 2 তলায় থাকিস। তোমার এবার বাজে বকাটা বন্ধ করো তো। তুমি একটা কাজ করো, আমার পিছু ছাড়ো আর এই পেশেন্টেরও পিছু ছাড়ো। আর আমি এমনিতেও বুঝতে পারছি না যে কিডন্যাপিং এর কেসে একটা উকিলের ভূমিকাটা কোথায়। এখন ব্যাপারটা হলো দাবে যে যখন কিডন্যাপারকে পাওয়া যাবে তখন আনিয়াকেও পাওয়া যাবে, আর যখন আনিয়াকে পাওয়া যাবে, কিডন্যাপারকে পাওয়া যাবে, তখন এটা প্রমাণ হয়ে যাবে যে সকপালের এই কিডন্যাপিং এর সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই। আর এটাও প্রমাণিত হয়ে যাবে যে সকপাল নির্দোষ। তো এটাই আমার কেস, কিডন্যাপারকে খুঁজে পাওয়া, এটাই আমার কাজ। তাহলে জাগাও একে আর জিজ্ঞেস করো তোমার ক্লায়েন্ট এই কিডন্যাপারকে। আগের বার ওর পা একটা ইঙ্গিত দিয়েছিল, হতে পারে এবার ওর হাত কোনো ইঙ্গিত দিতে পারে। তুই তো জিনিয়াস রে ভাই। নাও, হয়ে গেল তোমার কিডন্যাপারের কাজ। কিডন্যাপারের ফোন এসেছে রবি খোসলার কাছে। ও কাল সকালে 10টার সময় জিএম কলেজের পেছনের গেটে ডেকেছে নগদ টাকা নিয়ে, 80 লাখ টাকা। এবার এই কেসটাকে আমি টেক ওভার করব। আমাদের সারা জীবনের জমানো পুঁজি, ব্যাংক ব্যালেন্স, ডিপোজিট, সবকিছু, ব্যাস আমি আনিয়াকে চাই। আমাদের আনিয়ার কাছে এগুলো কিছুই না। তুমি একদম চিন্তা করো না। ভগবান আমাদের এর থেকে অনেক বেশি দেবেন। আর তুমি দেখো, কাল আমাদের আনিয়া বাড়ি ফিরে আসবে। এসো, কেঁদো না। ইন্সপেক্টর স্যার, আপনি নোটগুলোর উপর মার্কিং করেছেন কেন? যদি কিডন্যাপার এটা জেনে যায় তাহলে? কিচ্ছু জানতে পারবে না, খুব হালকা মার্কিং করা হয়েছে। একমাত্র সূর্যের আলোতেই দেখা যাবে। কিডন্যাপার নোটগুলোকে খরচা করতে গেলেই ধরা পড়ে যাবে। আর আপনার সঙ্গের পুলিশ? ভয় পাবেন না, আপনার সঙ্গে কেউ যাবে না। কিন্তু রবি, দেখো দেখো শালু, আমি আন্যার বাবা, আমাকে সিদ্ধান্ত নিতে দাও। কিডন্যাপার যদি জানতে পেরে যায় না, তাহলে আন্যাকে ওরা মেরেও ফেলতে পারে। আমি এই টাকা নিয়ে যাবই, তাতে যদি ওরা নিয়ে যায় তো যাক। ইন্সপেক্টর স্যার, প্লিজ আমাকে যেতে দিন, আমি একলাই যাব। আসুন। না না, আমি এখানে পৌঁছে গেছি। হ্যাঁ, আমি দেখে নিয়েছি। কিন্তু আপনি কোথায়? দাবে স্যার,
ও ব্যাগটা টবের কাছে রেখে দিয়েছে। এবার কি করবো স্যার? নজর রাখো। তবে স্যার কিডন্যাপার ব্যাগ নিয়ে চলে গেছে। ধরো ওকে, ধরো ওকে, ওর পিছু নাও, ধরো। ওকে স্যার। পুলিশ, ব্যাগ খুলে দেখা। তাড়াতাড়ি। স্যার এখানে তো অনেকের কাছে একই রকম ব্যাগ আছে। সবার কাছে একই রকম ব্যাগ? কিডন্যাপাররা জেম কলেজের স্টুডেন্টের একটা মেল পাঠিয়েছে যে যেই ওই ব্যাগটা খুঁজে এনে দেবে তাকে অনেক টাকা দেওয়া হবে। ওই মেলটাকে ট্রেস করেছিস? না, কোনো আনট্রেসেবল সার্ভার, সেই নেটওয়ার্ক যেখান থেকে ওর ফোন আসে। এবার বুঝলে কিডন্যাপাররা ওই ব্যাগটা রবি আর শালিনীকে কেন দিয়েছিল? আমাদের বোকা বানানোর জন্য। ও যেই হোক না কেন, তো টাকা তো পেয়ে গেছে। এবার আমাদের আনিয়াকে যেন। দিদি, আমার এই কার্ড অনুসারে অনন্যার এখন সেটির কাছে থাকা উচিত, সেই পিয়ন যাকে তুমি কাছ থেকে বার করে দিয়েছিলে। শেট্টির খোঁজ তো চলছে, আমি তাই জানি। হ্যালো, তোরা কি মনে করেছিস আমি কি মাথা মোটা নাকি? এক তো পুলিশকে ডেকেছিলিস, আর তার উপরে নোটের উপরে মার্কিং যাতে আমি ধরা পড়ে যাই। না 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 এই না, সমস্ত টাকা আমার কাছে বেকার। তোরা তোদের কথা রাখিসনি, এবার আমিও আমার কথা রাখবো না। তোর বাচ্চাকে এবার ভুলে যা। না না প্লিজ, আমার মেয়েটাকে কিছু করো না। হ্যালো রবি। গতবারে ওর হাসি শুনেছিলিস না, এবার ওর চিৎকার শোন। হ্যালো, না আনিয়া, হ্যালো হ্যালো। কেডি, এবার যেভাবেই হোক সকপালের জ্ঞান ফেরাতে হবে। ওই ওর সঙ্গীদের কাছে আমাদের নিয়ে যেতে পারে। আরে ছাড়ো কে, প্রাণে মেরে ফেলবো তোকে, প্রাণে মেরে ফেলবো। প্রাণে মেরে ফেলবো, বাঁচতে দেবো না। ছাড়ুন, যদি ওর কিছু হয়ে যায় না, না তোমার বাচ্চাকে পাবে আর না তুমি বাঁচবে। এসব কি করছো তুমি? মেয়েটাকে কেড়ে নিয়ে গেছে, মেয়েটাকে আমার থেকে কেড়ে নিয়ে গেল। আমার মেয়ে দিস ইজ জাস্ট অ্যাবসার্ড মিস্টার পাঠক। আপনি কতক্ষণ একজন বেহুশ নির্বাক মানুষের প্রাণ বাঁচাবেন? ইয়নার, গতকালই আমি ওই অজ্ঞান আর মুখ বন্ধ করা ব্যক্তির হাতের উপর নজর রাখি। ওহ গড, প্রথমে জুতো, এবার হাত। ইউ আর ফানি মিস্টার পাঠক। নো প্লিজ হিয়ার মি আউট। ইয়নার, সকপালের ডান হাতে তাবিজ পরা রয়েছে। ইয়নার, 20 দিন আগেই কাশীর দশাবতার মহারাজের এই কাছে পিঠেই কোথাও একটা অনুষ্ঠান হয়েছিল।
ওনার হাজার হাজার ভক্ত সেখানে উপস্থিত ছিলেন, আর সমস্ত ভক্তকে উনি এরকমই তাবিজ দিয়েছিলেন। ইয়নার, সকপালের হাতে এই ধরনের তাবিজ থাকাটা মানেটা ঠিক এরকমই দাঁড়াচ্ছে যে ও সেই সময় কোনো সৎসঙ্গেই উপস্থিত ছিলেন। হোয়াট আই ডোন্ট গেট ইজ যে এই ঘটনার সাথে এই কিডন্যাপিং এর কি কানেকশন আছে? কানেকশন হলো এটা মিস খান, যে যেই সময় এই কিডন্যাপিংটা হচ্ছিল সেই সময় ওখানে সৎসঙ্গও চলছিল। যদি সৎপাল সৎসঙ্গে থাকে তো কিডন্যাপটা কিভাবে করবে? মিস্টার পাঠক, হাউ ক্যান ইউ বি শিওর যে সৎপাল ওই সৎসঙ্গে গিয়েই ছিল? ওই তাবিজ তো ওকে যে কেউ দিতে পারে, ওর কোনো বন্ধু, ওর চেনা জানা, তাই না? ইয়নার, দুর্ভাগ্যবশত ওই সৎসঙ্গের ভিডিও নেই আমাদের কাছে। থাকলে এটা প্রমাণিত হয়ে যেত যে সেই সময় সৎপাল ওই সৎসঙ্গেই ছিলেন। সৎপাল যে দোষী সে বিষয়ে সাক্ষী ওর আপন ভাই এখন দেবে। সাহেব, সতপাল হলো আমার বড়দা। আমাদের দুজনের বাড়ি ইটাওয়া গ্রামে। আমার বাবা তার পূর্বপুরুষদের সম্পত্তি আমাদের দুই ভাইয়ের নামে করা আছে সাহেব। সকপালদা 1 মাস আগে আমাদের গ্রামে এসেছিল। তুই শুনে রাখ, এই চাষবাস করা তোর দ্বারাই হবে না। ওই যে জমিটা আছে ওটা আমরা আধা আধি ভাগ করে নিই, কারণ ওই জমিতে আমি চাষ করতে চাই। এই ড্রাইভারি করা আমার আর ভালো লাগছে না। তাহলে ঠিক আছে দাদা, তোমার অর্ধেক জমি নিয়ে নাও। আমি তো আমার ভাগেরটা বিক্রি করে সোজা দুবাইতে চলে যাব। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? জমিটা বিক্রি করলে আমাকে কর। তুমি টাকা পাবে কোত্থেকে জমি কেনার জন্য? আর তুমি জানো কত টাকা দাম চলছে? কত দাম যাচ্ছে? 80 লাখ টাকা। 80 লাখ? হ্যাঁ, আর ঠাকুর সাহেব তো আমাকে অফারও দিয়েছেন এর জন্য। তাই আমি ভাবছি আমার ভাগেরটা ওনাকে বিক্রি করে দেব। না 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 না, দেখ, ওই বদমাইশকে কিন্তু তুই জমি বিক্রি করবি না, তুই বুঝেছিস? আরে আরে আমি কিনবো বলছি তো তোকে, আমি করব টাকার ব্যবস্থা, কিন্তু তুই এই বাপ ঠাকুরদার জমি কাউকে বেচবি না কিন্তু, বলে দিচ্ছি। তো টাকা আসবে কোথা থেকে? সেটাই তো আমি ভাবছি। একটা প্ল্যান আছে আমার মাথার মধ্যে। 80 লাখ? ইয়োর অনার, কিডন্যাপাররা খোসলা পরিবার থেকে ঠিক এই টাকারই দাবি করেছে, 80 লাখ। এখন তো এটা খুবই অবভিয়াস সৎপাল অপহরণের টাকা দিয়ে নিজের ভাইয়ের জমি কিনে নিতে চাইছিল। না মিস খান, 1 মিনিট, একটা আশঙ্কা রয়েছে আমার মনে। আপনার কথা অনুযায়ী সকপালের একজন পার্টনার ইন ক্রাইম ছিল, ভাগিদার, রাইট? আগে হ্যাঁ, তো মানে অংশীদার হলে তো টাকাটাও ভাগাভাগি হয়ে যাবে অর্ধেক অর্ধেক। মানে শুধুমাত্র 40 লক্ষ টাকা তার হাতে আসতো। 80 লক্ষ টাকার দরকার থাকলে সে 1,60,00,000 টাকা চাইতো যাতে 80 লক্ষ টাকার হাতে আসে, রাইট? মিস্টার পাচক, এখন এই ম্যাচটা বোঝার জন্য তো আপনাকে সবার প্রথমে আপনার ক্লায়েন্টকে জাগাতে হবে। তা না হলে লেট মি গেস, জুতো হাত পা তো আপনি দেখেই নিয়েছেন, হয়তো আপনি ওর মাথা পড়বেন, তাই না? দু একটা কথা আরো আছে সাহেব, আমি সেই সব কথা এই ম্যাডামকে বলিনি। আমাদের সকপাল দাদার সাথে জগমোহন কাকার কোনো ভালো সম্পর্কই ছিল না। আর দ্বিতীয় কথা হলো সাহেব, যেদিন সকপাল দাদার সঙ্গে ওই দুর্ঘটনাটা হলো সেদিন সকালে ও আমাকে ইটোয়াতে ফোন করেছিল। হ্যাঁ দাদা, টাকার ব্যবস্থা হয়ে গেছে। আরে টাকার ব্যবস্থা হয়ে যাবে তো বলেইছি, কিন্তু একটা কথা বল, তুই তো দুটো বাচ্চার বাবা, তাই না? হ্যাঁ, আর আমার তো কোনো ঘর সংসারই নেই। আচ্ছা, 2 বছরের বাচ্চাকে কি খাওয়ানো যেতে পারে বলতো? কেন দাদা, কোনো বাচ্চাকে দত্তক নেবে ঠিক করলে নাকি? আরে না রে, যা জিজ্ঞেস করছি তার উত্তর দে না। আরে এক মিনিট। আরে মা, একটু চুপ কর না রে। আরে চুপ কর না রে, চুপ। আরে কথা বলছি, দেখতে পাচ্ছিস না? আরে দাদা, ওখানে কোনো বাচ্চা আছে নাকি? আচ্ছা শোন, আমি তোকে পরে সব বলছি, বুঝেছিস? আপনি কি শুনলেন মিস্টার পাঠক? ইয়োর অনার, 80 লাখ টাকার প্রয়োজন। একটা বাচ্চাকে কি করে দেখাশোনা করবে সেই নিয়ে প্রশ্ন, আর ব্যাকগ্রাউন্ডে বাচ্চার কান্নার আওয়াজ। আই এম সরি, কিন্তু এখন তো একটা বোকা মানুষও এটা বলতে পারি যে সৎপালই বাচ্চাটার কিডন্যাপ করেছে আর তারপর কাকার হত্যা করেছে যাতে ওনার সাথে টাকা শেয়ার করতে না হয়। মিস্টার পাঠক, এই সাক্ষীর পর তো এই কেস একদম ক্লিয়ার হয়ে গেছে। আপনার মক্কেল ওই রকম নয় যা আপনি ভাবছেন। ওনার জ্ঞান ফিরে এলেই এই আদালত নিজের সিদ্ধান্ত শুনিয়ে দেবে। ততক্ষণ সৎপালের মাধ্যমে ওই বাচ্চাটাকে খোঁজার সব রকম চেষ্টা যেন করা হয়। কেডি, এবার তো অ্যাডমিট করে নাও যে তুমি ভুল একটা লোকের কেস হাতে নিয়েছো। যখন এর ভাই এর বিরুদ্ধে বলছে, তাহলে নিষ্পাপ কি করে হতে পারে? তুই একটা বিষয় ভুলে যাচ্ছিস দাবে। ভাই ভাইয়ের বিরুদ্ধে তখনই কথা বলে থাকে যখন অন্য কোন রকম বিষয় থাকে।
উদাহরণস্বরূপ বলা যায় এই জমিটা 70 লক্ষ টাকার, যার মধ্যে অর্ধেকটা এই শকপালের জন্য রয়েছে, কিন্তু শকপাল জেলে যাওয়ার পর ওর ভাই পুরোটা জমি হাতিয়ে নেবে। তো তোমার মনে হচ্ছে যে ওর ছোট ভাই জমির জন্য ওকে ফাঁসাচ্ছে? হতে তো অনেক কিছুই পারে। প্রমাণ কি করে করবে? ব্যাস একবার শেট্টির খোঁজটা পাওয়া যাক। তো সম্ভবত এই কেসটা যাই হোক না কেন, আমি তো আমার কাজটা করবই। আর তোকে রেল দিয়েছিলাম আমি আগে, উত্তরটা পেয়েছিস? হ্যাঁ কেরি, আমি অনেক ভাবলাম। একটা লোক যে 10 নম্বর ফ্লোরে থাকে, লিফটে করে নিচে নামার সময় গ্রাউন্ড ফ্লোরের বাটন প্রেস করে, কিন্তু ওপরে যাওয়ার সময় 7 ফ্লোরের বাটন। তো জিজ্ঞেস করছি 7 তলা থেকে 10 তলা পর্যন্ত পায়ে হেঁটে কেন যেত? হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং ধাঁধা, কিন্তু আমি উত্তর পেয়ে গেছি। আসলে হয়েছে কি, যখন ও কাজ করে বাড়ি ফেরে তো 7 নম্বর ফ্লোরে ওর গার্লফ্রেন্ড হয়তো থাকে। ও গার্লফ্রেন্ডের সঙ্গে কিছু সময় কাটায়, তারপর নিজের ফ্লোরে যায়। না, তাহলে 7 তলা থেকে 10 তলা পর্যন্ত সে লিফটেও যেতে পারতো, সিঁড়ি দিয়েই কেন? না না, তুমি আমাকে আগে বলো 7 ফ্লোরে ওর গার্লফ্রেন্ড আছে না নেই? না, ওনার 7 তলায় কোনো গার্লফ্রেন্ড ছিল না। ভাব, উত্তর পেলে তুই তাহলে আমাকে বলে দিস কখনো। দিদি, ইয়েলো ফরচুন কার্ড এসেছিল, তার মানে আমাদের ভাগ্য ভালো, অনন্যার কিচ্ছু হবে না। তোর এই বাজে বকাটা এবার থামা। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই কথা শুনে কান পচে গেল। কোথায় আমার মেয়ে? আমার মেয়েটার কিছু হয়ে যায় তখন। জগবে থেকে ওই ব্যাগটা ধরা পড়েছে, কিডন্যাপাররা একবারও ফোন করেনি। যদি আমার মেয়েটাকে কিছু করে দেয় ওরা। তাছাড়া আমাকে এটা বলুন যে যেদিন আনিয়াকে অপহরণ করা হয় আপনি কোথায় ছিলেন সেই দিন? আমি আমার বাড়িতেই ছিলাম, কিন্তু যখনই জামাইবাবু ফোন করে আমাকে অনিয়ার বিষয়ে জানালেন, আমি তখনই চলে আসি। এই যে অনিয়ার হাতে একটা দাগ রয়েছে, এটা কিভাবে ছোটবেলা থেকেই রয়েছে? জানি না। আপনি অনিয়ার মা জানেন না মানে? মিস্টার পাঠক, আসলে আন্নি আমাদের নিজেদের সন্তান নয়। 1 বছর আগে ওকে আমরা অনাথ আশ্রম থেকে নিয়ে আসি, আমরা ওকে দত্তক নিয়েছিলাম। এই বিষয়টা আপনারা আগে কেন বলেননি আমায়? আসলে এটা কি কোনো বলার মতো কথা? আচ্ছা, তো এই সম্ভাবনাটাও থাকতে পারে যে আনিয়াকে অপহরণ ওর আগের মা বাবাও করে থাকতে পারে, বা আপনাদের কাছেও আসার আগে কোনো রকম ঘটনা জীবনে হয়তো ঘটেছিল যেটার কারণে ওকে কিডন্যাপ করা হয়েছে। কিন্তু ওরা কেন এমন করবে? দিদি, কার্ড অফ ডেস্টিনি। দিদি, আমার মিস্টার পাঠকের কথা একদম ঠিক মনে হচ্ছে। হ্যাঁ দাবে। আরে না ভাই, ওই লিফটের ধাঁধাটার উত্তর আমি এখনো পাইনি। কি? না না, উত্তরটা ওটা নয়, আমি চেষ্টা করেছিলাম। আমি মালাডিজে সিদ্ধার্থনগরে এসেছি। হ্যাঁ, কিছু কাজ ছিল, এই কেসটারই সুবাদে। কেডি স্যার কিছু বলতে বারণ করেছেন। বাই বাই দাবে, বাই। হ্যাঁ সাহেব, অনন্যা আমারই মেয়ে। 5-5টা সন্তান আমার, রোজগারের কোনো ঠিকঠাক নেই, কিভাবে মানুষ করতাম। তাই অনাথ আশ্রমের সাহায্যে আমি একটা ভালো ঘরে পাঠিয়ে দিই। কিন্তু হয়েছেটা কি? ওই ব্যাগটা কার? ব্যাগ? সাহেব, সাহেব কি করছেন আপনি? আপনি এরকম করতে পারেন না।
সাহেব এটা আমার স্বামীর ব্যাগ, এটার মধ্যে ইলেকট্রিকের জিনিস রাখা আছে। 1 মিনিট আমাকে দেখতে দিন। আপনি এভাবে কিভাবে দেখতে পারেন সাহেব? ছাড়ুন এটাকে। এগুলো ইলেকট্রিশিয়ানের জিনিস? সাহেব বলো, তোমরা দুজনে মিলে ওই বাচ্চাটাকে কিডন্যাপ করেছো? না, এটা আপনি কি বলছেন সাহেব? আমি কিচ্ছু জানি না। আমি তো এটাও জানতাম না যে এই ব্যাগে টাকা আছে। এটা তো আমার স্বামী মঙ্গেশ কাল রাতে এই ব্যাগটা নিয়ে এসেছে, আর আমাকে বললো যে এর মধ্যে জিনিস আছে। এই সময় তোমার স্বামী মুঙ্গেশকে কোথায় পাবো আমি? আমি জানি না সাহেব, কিন্তু হয়েছেটা কি? ব্যাপারটা এটাই যে আনিয়া কিডন্যাপ হয়েছে, আর আমার সন্দেহ যে পয়সার জন্য মুঙ্গেশ ওকে কিডন্যাপ করেছে। না, মঙ্গেশ এরকমটা করতে পারে না। বলো কোথায় ও? আমি জানি না সাহেব। কি ব্যাপার, আজ টাকার পর টাকা ঢেলে যাচ্ছিস দেখছি। লটারি টটারি পেয়েছিস নাকি? এরকমই ভেবে নে। তোমাদের মধ্যে মুঙ্গেশ কে আছে? ইলেকট্রিশিয়ানের কোনো কাজ আছে নাকি? না, 80 লাখের কাজ আছে। হ্যাঁ, আরে কি হলো? বাচ্চাটা কোথায়? পুলিশের খোঁজর নাকি তুই? বল বাচ্চাটা কোথায়? আমি জিজ্ঞেস করছি তোকে আমার পিছনে কে লাগিয়েছে। আগে বল বাচ্চা কোথায়? গতবার আমি তোকে ওর হাসি শুনিয়েছিলাম, এবার ওর চিৎকার শোন। থ্যাঙ্কস যাবে আমার প্রাণ বাঁচানোর জন্য। আমি বুঝতে পেরেছিলাম তুমি কেসের ব্যাপারে এখানে আসবে, তাই আমি তোমার পিছু নিতে নিতে এখানে চলে এসেছি। কিন্তু ওকে, কেসের ক্লাইম্যাক্স, কিডন্যাপিং এর সমস্ত টাকা এর কাছ থেকেই পাওয়া গেছে। সাহেব, আমি আন্যাকে কিডন্যাপ করিনি। আমি জানি না যে ও কোথায় আছে। তাহলে এই টাকা আপনার কাছে কোথা থেকে এলো? ইন্সপেক্টর দাবে এগুলো সেই মার্ক করা নোট, তাই না? আমি সত্যি বলছি সাহেব, একদিন আগে আমি আমার বন্ধুদের সঙ্গে ছিলাম, তখন একটা ফোন আসে। হ্যালো মঙ্গেশ, তোর তো লটারি লেগে গেল 80 লাখ। আরে কোন পাগল বলছিস রে? পাগল তো তুই হয়ে যাবি টাকা দেখে। তোর বাড়ির পেছনে যে জঞ্জাল আছে সেখানে গিয়ে দেখ, ব্লু কালারের ব্যাগ পাবি, নিয়ে নে, নইলে অন্য কেউ নিয়ে নেবে। আর তারপরে মানে ওর একটা ফোন কল থেকেই আপনি এই টাকা ভর্তি ব্যাগটা পেয়ে গেলেন? হ্যাঁ সাহেব। আপনি জানার চেষ্টা করলেন না যে ওই নাম্বারটা কার? একবার কল ব্যাক করে দেখলেন না আপনি? ট্রাই করেছিলাম সাহেব, কিন্তু ফোনটা তোলেনি। এই নাম্বারটা স্যার। ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন করছি যে এই নাম্বারটাকে ট্রেস করা হোক। পারমিশন গ্রান্টেড।
কিন্তু যেই হোক না কেন তার গলার স্বর খুব মোটা ছিল। কিডন্যাপারের গলার আওয়াজ, যেটা আমাদের এই কেস থেকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করছে। ইওর অনার, ওটা মঙ্গেশ নয়, কোনো তৃতীয় ব্যক্তি যে সৎপাল আর ওর মৃত কাকা জগমোহনের সাথে জড়িত আছে। হ্যাঁ সাহেব, আমি আমার নিজের মেয়েকে অপহরণ করব, আর তাও কটা টাকার জন্য। তোমার স্ত্রী এটা বলছিলেন আমাদের যে একটা বিষয় ছিল যেটা বেশ কিছু বছর ধরে আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। অনেক কম টাকায় বিক্রি করেছিস তুই আমাদের বাচ্চাকে। আরে লজ্জা নেই তোমার? আমি ওদেরকে নিজের বাচ্চা বেঁচে দিইনি। আরে তোমার তো খুশি হওয়া দরকার, জানিও একটা ভালো জীবন পাবে। আর আমার জীবনের কি হবে? আমি তোর জায়গায় থাকলে ওদের কাছ থেকে 1 কোটি টাকা নিতাম, কিন্তু আমার কাছে এখনো সময় আছে। 1 কোটি টাকা তো ওদের কাছ থেকে আমি নিয়েই ছাড়বো। না জানি নেশা করে এসে কি কি বলতে থাকে। যাও বেরিয়ে যাও এখান থেকে। নেশার ঘরে আমি এরকম কথা বলে ফেলেছিলাম, কিন্তু কাজে আমি কিছুই করিনি। মায়ের দিব্যি খেয়ে বলছি সাহেব, এই কাজটা আমি করিনি সাহেব। আপনি ওই লোকটার নাম্বার ট্রাই করুন, পুরো ম্যাটার পরিষ্কার হয়ে যাবে। সাহেব আমাকে বিশ্বাস করুন, কেউ আমাকে ফাঁসাচ্ছে সাহেব। সেরকম ভাবে যেরকম ভাবে একজন ভাই আর একজন ভাইকে ভাসিয়ে দেয়। ইউমিন জনক, যে আগের বার আপনার বেহুশ ক্লায়েন্টের হাতে লেখা চিঠি বয়ান করে দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জনক সিং। আর এই বিষয়টাকে আমি প্রমাণও করে ফেলবো। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি জনক সিং বাবুকে কাঠগড়ায় রাখতে চাইবো। অনুমতি দিলাম। তো আপনার ভাইয়ের কাছ থেকে কোনো ফোন এসেছিল? হ্যাঁ স্যার, এসেছিল। তারিখ আর সময় তো মনে আছে নিশ্চয়ই? স্যার 14 জুন 2টো থেকে 3টের মাঝে এসেছিল স্যার। 14 জুন 2টো থেকে 3টের মধ্যে? হ্যাঁ। এটা কি আপনার ফোনে এসেছিল? কেননা আমি আপনার মোবাইল ফোনের এই তালিকাটা দেখছি, এখানে তো 2টো থেকে 3টের মধ্যে আপনার কাছে ভাইয়ের নাম্বার থেকে কেন কোনো নাম্বার থেকেই ফোন আসেনি। আরে হ্যাঁ স্যার, আমার ফোনে আসেনি স্যার, ওটা আমার বাড়ির ফোনে এসেছিল স্যার। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ির ল্যান্ডলাইন ফোনে এসেছিল? হ্যাঁ। এরকমটাই বলুন না। 14 জুন 2টো থেকে 3টের মধ্যে তো কোনো ফোন আপনার কাছে আসেনি। বন্ধ ছিল কি আপনার ফোন সেদিন? আরে হ্যাঁ হ্যাঁ স্যার, আমাদের বাড়ির ফোনটাও খারাপ ছিল স্যার। আমাদের প্রতিবেশী গোবর্ধন, ওর মোবাইলে আমার ফোন এসেছিল স্যার, আর ওই আমার সঙ্গে কথা বলিয়ে দিয়েছিল সৎপাল দাস সঙ্গে। আচ্ছা, গোবর্ধনের ফোনে ফোন এসেছিল, সেটার তালিকাটাও আমার কাছে এই মুহূর্তে রয়েছে। হ্যাঁ ঠিকই বলছে ইওর অনার, ঠিকই বলছে ও। গোবর্ধনের ফোনে ফোন এসেছিল ওনার কাছে। দেখেন মিস্টার পাঠক, আপনি খামোকাই এই বেচারা। ওয়েট, এটা তো আপনার ফোনের বিল। হ্যাঁ আমারই বিল। মিথ্যা কথা বলেছিলাম আমি যে গোবর্ধনের, সেটা কেননা ও মিথ্যা কথা বলেছিল এই আদালতে। কেননা গোবর্ধন সেই দিন বাড়িতে ছিলই না দুপুরবেলায়। গোবর্ধনের বোন হাসপাতালে ভর্তি ছিল, আর ওর বোনের সঙ্গে হাসপাতালে দেখা করতে গিয়েছিল। যার মানে এই দাঁড়ায় যে গোবর্ধন সেদিন বাড়িতে ছিল না, আর তুমি ওর বাড়িতে ফোন কল রিসিভ করতে যেতে পারো না, কেননা ওর বাড়িতে তালা মারা ছিল। যার মানে এই দাঁড়াচ্ছে যে তুমি মিথ্যা কথা বলছো। এখন তোমার মিথ্যা ধরা পড়ে গেছে। এখন বলো আসল সত্যিটা কি? কেন তোমার ভাইকে ফাঁসাতে চাইছো? হ্যাঁ স্যার, আমার মনে হয়েছিল আমার দাদা অজ্ঞান হয়ে রয়েছে, ও তো সাক্ষী দিতে পারবে না। তাই আমি তাড়াতাড়ি যদি ওর বিরুদ্ধে সাক্ষী দিতে পারি তাহলে ও জেলে চলে যাবে, আর আমি ঠাকুরকে পুরো জমি বিক্রি করে সব টাকা হাতাতে পারবো। কিন্তু সত্যি তো এটাই স্যার, আমার দাদা তো দেবতা স্যার, দেবতা। ও কাকার প্রাণ নেওয়া তো দূরের কথা, কোনো বাচ্চাকে কাঁদাতেও পারবে না স্যার। স্যার আমার সৎপাল দাদা নির্দোষ স্যার, ও কিচ্ছু করেনি, ও তো দেবতা স্যার। জনক, তুমি জানো যে তোমার এত বড় মিথ্যে কথার পর এই কোর্টে তোমার কোনো কথারই কোনো গুরুত্ব থাকবে না? মিস্টার পাঠক, জনক সিং এর আসল রূপটা সামনে এনে আপনি হয়তো আপনার মক্কেলকে একটা সুযোগ করে দিয়েছেন। তবুও এই কেস এখনো অনেক জটিল অবস্থায় আছে। বাচ্চাটার কোনো খবর নেই, ও কোথায় আছে, কেমন আছে, ভালো আছে কি নেই। কিডন্যাপারদেরও কোনো খবর নেই। মিস্টার পাঠক, উই উইল হ্যাভ টু মুভ ফাস্ট অর এলস। ক্ষমা চেয়ে নিচ্ছি অনার। অনার, মনে হচ্ছে আমার যে ওই অপহরণকারী বোধহয় এখন ফোন করছে।
আপনি বললে ফোনটা তুলবো। পারমিশন গ্র্যান্টেড। মিস্টার কেডি পাঠক, এবারে ভাবলাম ডিরেক্ট আপনাকেই ফোন করি। যখন এই কেসে নাক গলানোর আপনার এতই শখ, তখন আপনি এটার পরিণতি দেবেন। কাল সকাল 11টায় ওয়ার্ল্ডের ফার্নান্ডো আইস ফ্যাক্টরিতে আপনি 1 কোটি টাকা ভর্তি একটা ব্যাগ নিয়ে আসবেন। হ্যাঁ, 80 লাখের বদলে এখন 1 কোটি। তোমাদের চালাকির জন্য টাকার পরিমাণটা একটু বেড়ে গেল, আর সাথে আমাদের সঙ্গীকেও ছাড়তে হবে। কিন্তু সকপাল তো কোমাতে রয়েছে। চিন্তা করবেন না, আজ সন্ধ্যের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসবে। এটা এতটা বিশ্বাসের সঙ্গে কিভাবে বলতে পারছো? পুরো খেলাটাই আমার হাতের মুঠোয় মিস্টার পাঠক। শুধু একটা কথা মনে রাখবেন, সকাল 11টায় 1 কোটি। নোটে যেন কোনো মার্কস না থাকে, আর একদম একা। যদি কেউ সাথে থাকে, পুলিশ অথবা ফ্যামিলি, তাহলে বাচ্চা শেষ। আনিয়াকে আমার হেফাজতে কখন পাঠাবে? টাকা পাওয়ার পরে। কালকে যদি টাকা আর সৎপালকে পেয়ে যাই, তাহলে আনিয়াকেও পেয়ে যাবে। এটার কি গ্যারান্টি রয়েছে? কি ব্যাপারে তোর? সব সময় দেখি মোবাইলে তুই গেম খেলিস, কাজে মন নেই নাকি? চল একটা কাজ কর, আমার একটা ধাঁধার উত্তর দে। একজন ব্যক্তি আছেন যে একটা বিল্ডিং এর 10 তলায় থাকেন, আর সকালে কাজে যাওয়ার সময় 10 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে আসেন, লিফট ইউজ করেন। কিন্তু যখন উনি কাজ থেকে ফিরে আসেন, তখন 10 তলায় যাওয়ার বদলে 7 তলা অব্দি যান। কেন? এক্সারসাইজ করার জন্য। আরে এটা ভুল, এই উত্তরটা আমি কেডিকে দিয়েছি। তো কেডি স্যার আপনাকে এই ধাঁধাটা দিয়েছে? হ্যাঁ। তাহলে ভুলে যান, কেডি স্যার এমন এমন গুগলি দেন না যে কোনো ব্যাটসম্যান। সৎপাল, এখন আপনি ওনার স্টেটমেন্ট নিতে পারেন। হি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ। বলুন সকল বাবু, কি হয়েছিল? গোটা গল্পটা সত্যি সত্যি। সত্যি তো এটাই সাহেব, যে আমি আন্যা বেবিকে কিডন্যাপ করিনি সাহেব। ওই দিন তো আমি দশনার মহারাজের প্রবচন শুনতে গিয়েছিলাম সাহেব। আর এই দেখুন, ওখান থেকে একটা তাবিজও দিয়েছিল আমাকে। আর প্রবচন শেষ হওয়ার পরে সাহেব আমি বাড়ি ফিরে গিয়েছিলাম। হ্যালো সৎপাল, পালা ওখান থেকে এখনই। পুলিশ তোকে খুঁজছে। কে কে বলছেন? আমাকে তোর বন্ধু ভাবতে পারিস। খোসলা সাহেবের মেয়ে কিডন্যাপ হয়েছে, আর সবার ধারণা তুই ওকে কিডন্যাপ করেছিস। আরে আরে আমি কিছু করিনি। আমি এক্ষুনি গিয়ে পুলিশকে সব বলছি। পাগলামি করিস না। কেউ তোকে খুব বাজেভাবে ফাঁসিয়েছে। তুই আমার কাছে আয়, আমি তোকে পুরো খেলাটা বোঝাচ্ছি। কিন্তু আমি... তোর কাছে কিন্তু সময় নেই। তোর বাড়ির বাইরে খোসলার গাড়িটা রয়েছে, ওটাকে নিয়ে মার্ড আইল্যান্ডের বুলার বাংলোতে চলে আয়। তোর বাঁচার ওই একটাই রাস্তা, নইলে আজকেই তোকে এরা এনকাউন্টার করে দেবে। ঠিক আছে, এক্ষুনি বেরোচ্ছি আমি। সাহেব, বাড়ির বাইরেই আমি মালিকের গাড়ি দেখতে পাই, আর তাতে চাবি লাগানো ছিল। আর কোনো কিছু না ভেবেই আমি গাড়ির মধ্যে বসি আর গাড়িটাকে মার্ড আইল্যান্ডের দিকে নিয়ে যাই সাহেব। কিন্তু রাস্তায় হঠাৎ মনে হলো ব্রেকটা যেন লুজ আছে। তারপরে হঠাৎ বুঝতে পারলাম সাহেব, গাড়িটার ব্রেক ফেল করে দিয়েছে। কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছিলাম সাহেব, কিন্তু তখনও পর্যন্ত এটা জানতাম না যে গাড়ির ডিকিতে আমার নিজের কাকার লাশ আছে। কিন্তু আমি জানি না সাহেব ওই লাশ কোথা থেকে এলো। আমি তো নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিলাম। আর বেবির কিডন্যাপে আর কাকা বাবুর খুনের পেছনে আমার কোনো হাত নেই সাহেব, আমাকে বিশ্বাস করুন। তাহলে তুমি রবি খোসলার বাড়ি যাওনি সেদিন? যাইনি সাহেব। আর তুমি মঙ্গেশের সাথে দেখাও করনি? কে মঙ্গেশ সাহেব? আমি কোনো মঙ্গেশকে চিনি না। স্যার, মঙ্গেশ আমাদের যে নাম্বারটা দিয়েছিল সেটা ট্রেস হয়ে গেছে। পুনেতে রেজিস্টার্ড ওটা, প্রমোদ শেঠি। এটা তো সেই চাপরাশি যার উপর তুমি সন্দেহ করেছিলে, যে শালিনীকে হুমকি দিয়েছিল। হ্যাঁ দাভে, প্লিজ দাভে, একে খুঁজে বের করতেই হবে। আর যদি না পাওয়া যায় তো? পেয়ে যাবো আমরা। আর তাছাড়াও আমি কাল সকালে অপহরণকারীর সঙ্গে দেখা করতে যাচ্ছি।
টাকা আর সকপাল বাবুকে নিয়ে। সাহেব আমাকে বিশ্বাস করুন, আমার কোনো সঙ্গী নেই, না আমি কারো সঙ্গে আছি। কেন আমাকে এই সব ঝামেলায় জড়াচ্ছেন সাহেব? এইসব ওর চাল সকপাল। অনিয়ার ভালোর জন্য আমাদের ওর চালের সঙ্গে সঙ্গে চলতে হবে। তুমি ভয় পেও না, কিছু হবে না তোমার। কেডি, আমিও তোমার সঙ্গে যাব। পুলিশকে মাঝখানে আনা যাবে না, এই কাজটা আমাকে একাই করতে হবে। কি দেখছেন স্যার? মনে আছে আমি তোকে গতবার বলেছিলাম যে আনিয়াকে যে অপহরণ করেছে সে প্রথমে ওর দিকে যায়, ওকে ওঠায়, তারপর ডাইনিং টেবিলের দিকে যায়। হ্যাঁ, তার মানে হলো ডাইনিং টেবিলের উপর এমন একটা বস্তু পড়েছিল যেটার দরকার ছিল তার। আনিয়ার ছবিগুলোতে সবসময় ওর হাতে এই টেডি বিয়ারটা রয়েছে। আমার মনে হয় কোনো না কোনোভাবে ওই টেডি বিয়ারটা ওই টেবিলের উপর পড়েছিল। আর যেই ব্যক্তি আনিয়াকে নিয়ে গিয়েছিল ও জানতো যে আনিয়া ওই টেডি বিয়ার ছাড়া কখনোই থাকতে পারে না। এর মানে হলো কি ওই টেডি বিয়ারটা অন্যার কাছে আছে? এর মানে এটা দাঁড়াচ্ছে যে আনিয়াকে অপহরণ ওর কোনো আপনজন করেছে। শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, কাল যেন যে করেই হোক আমার আনিয়া আমার কাছে চলে আসে। এখন তো মিস্টার কেডি পাঠকের ওপরেই সবকিছু ডিপেন্ড করছে। সাহেব আমি ওই হ্যাঁ, নিয়ে এসেছি আমি সৎপালকে আর ওই টাকাগুলো আমার সঙ্গে। ওই বাচ্চাটা কোথায়? এত তারা কিসের? প্রথমে ব্যাগ আর সৎপালকে নিয়ে ফ্যাক্টরির ভেতরে আয়, আর মনে থাকে যেন শরীরে না কোনো ওয়্যার না কোনো অস্ত্র, নইলে বাচ্চা কিন্তু শেষ। চল সৎপাল। হ্যাঁ, এবার ওই মেটাল ডিটেক্টরের নিচে দিয়ে এসো, যাতে এটা বোঝা যায় তোমার কাছে এমন কিছু নেই যেটা থাকা উচিত নয়। ঠিক আছে, এবার চলো। এবার ওই ব্যাগটা সামনে রাখা ড্রামের ভেতরে রাখো। আর এবার ওই ড্রামে যে হাত করাটা আছে সেটা সৎপালের হাতে পড়াও। তুমি যেরকম যেরকম বললে আমি সেরকম করলাম। আনিয়া কোথায়? 50 পা পেছন দিকে চলে যাও। দেখো, আমি যদি বাচ্চাটাকে না পাই আমি এক পাও পিছনে যাব না। তাহলে ভুলে যাও আনিয়াকে। আচ্ছা, টাকার কথাও ভুলে যাও তুমি। থামো। খুব জেদি তুমি। আনিয়া বাইরে আছে, তোমার গাড়ির বনেটের উপর বসে আছে, ওই জানলা দিয়ে নিচে দেখো। আরে কেডি বাবু, দেখলে দিদি, আমি বলেছিলাম না আনিয়াকে পাওয়া যাবে। আমার কার্ডস কখনো ভুল হতে পারে না, কি দেবে? তাই না? বাচ্চাটাকে পাওয়া গেছে, তুই খুশি না? হ্যাঁ, কিন্তু কিডন্যাপার পালিয়ে গেল, আর সঙ্গে তোমার ক্লায়েন্টও। এমনিতে রাগ তো তোমারও হওয়া উচিত। সৎপাল কোমাতে ছিল,
তুমি ওকে ঠিক সময় আদালতে পেশ করতে পারোনি, আর এখন তো ও ফেরার, তো কি করে প্রমাণ করবে যে ও নির্দোষ? হ্যাঁ, ওটা হয়ে যাবে। কিন্তু কি করে কেডি? আমি তোমাকে বলেছিলাম আমাকে সঙ্গে নিয়ে যেতে, কিন্তু তুমি কিডন্যাপারকে টাকা দিয়ে দিলে আর ওকে পালাতেও দিলে। হ্যাঁ, কিন্তু কিডন্যাপার তো একা পালিয়ে যায়নি, সঙ্গে সকপাল রয়েছে, আর সকপালের সঙ্গে ওই টাকা ভর্তি ব্যাগটা, আর ওই টাকা ভর্তি ব্যাগটাতে আমার সেলফোন। তোমার সেলফোন? হ্যাঁ, একদম শেষ মুহূর্তে আমি আমার সেলফোনটা ওই ব্যাগে রেখেছিলাম। এবার সিম্পল একটা বিষয়, আমার সেলফোনটাকে ট্র্যাক কর, কিডন্যাপারকে পেয়ে যাবি। আর সকপালের পকেটে একটা মাইক্রো ট্রান্সমিটার রয়েছে, যেটার সাহায্যে আমি ওকে খুঁজে পেয়ে যাব। কেডি, এ তো দারুণ একটা খবর। তবে সবার আগে আনিয়াকে পাওয়াটা দরকার ছিল। এখন আনিয়া ঘরে চলে এসেছে, কিডন্যাপারও জেলে চলে যাবে। তবে স্যার ওই লিফটের ধাঁধাটার কি হলো? আরে শিরকে, ওসব ছাড়, আমাদের কেডির মোবাইল ট্রেস করতে হবে। মোবাইল ওই কিডন্যাপারের ব্যাগে রয়েছে, তাড়াতাড়ি কর। ওকে স্যার। আরে দাদা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চুপ। সকপালের পকেটের ট্রান্সমিটার ট্র্যাক হয়ে গেছে। সাওয়ন্ত। হ্যাঁ স্যার। এই লোকেশনে আমাদের টিম পাঠাও। ওদিকে গেছে, ওদিকে ওদিকে। শিরকে, এবার কেডির ফোন ট্রেস করো। ইয়েস স্যার। হ্যালো, কি প্রমোদ শেট্টিকে পাওয়া গেছে? কোথায়? বড়দার হসপিটালে? ওখানে কেন? 20 দিন ধরে কিডনির অপারেশনে? তার মানে ও কিডন্যাপার একদমই না। তাহলে কে এই আসল কিডন্যাপার? শিরকে পাওয়া গেছে, এই সে। ট্রেস হলো? হ্যাঁ কেডি, বেশি দূর যেতে পারেনি কিডন্যাপার। ইনফ্যাক্ট এটা তো কোনো চেনাশোনা জায়গা মনে হচ্ছে। স্যার এটা তো আই ডোন্ট বিলিভ ইট। যার উপর সন্দেহ ছিল সেটাই। শিরকে, উপরে গিয়ে চেক কর। কি ব্যাপার ইন্সপেক্টর স্যার, কিডন্যাপারের কোনো খোঁজ পেলেন নাকি? এখনো পাইনি, তবে এক্ষুনি খোঁজ পেয়ে যাব। তার মানে এটা কে নেবে? দাদা স্যার, আপনি তাড়াতাড়ি ভেতরে আসুন। কেডি, এই মার্কসটাই ছিল? মিস্টার রবি, আপনার কাছ থেকে এই মার্কস পাওয়া গেল, মানে আপনিই ছিলেন। কি উল্টোপাল্টা কথা বলছেন ইন্সপেক্টর স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি সবকিছু বুঝতে পারবেন। মিস্টার রবি, আপনাকে নিজের মেয়েকে অপহরণ করার অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে। আপনার মাথা খারাপ হয়ে গেছে। আমার মেয়েকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি ওর বাবা হই।
আর একজন বাবা নিজের মেয়েকে কি অপহরণ করতে পারে? আগে বলুন টাকা কোথায়? কিসের টাকা? আমি কিচ্ছু জানি না। শালু, ওনাদেরকে বোঝাও। এসব কি বলছেন আপনারা? এটা কি করে পসিবল কেডি স্যার? পাঠক বাবু, আপনি বোঝান ওনাকে একজন বাবা তার মেয়েকে কিভাবে অপহরণ করতে পারে। প্লিজ বোঝান। অনিয়া, কে নিয়ে গিয়েছিল তোমাকে? পাঠক বাবু, আমার কথা শুনুন। শালু, শালু, ওনাদের বোঝাও। কোনো পাঠক কথা বাবু, নয়, বোঝান চলুন। ওনাকে। চলুন। আমি আমার মেয়েকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম, আর আমি শুধু শুধু কেন কিডন্যাপ করতে যাব? দুর্ভাগ্যবশত পুলিশের কাছে অপহরণের যতগুলো প্রমাণ রয়েছে সবগুলোই আপনার বিরুদ্ধে। আপনিও কি এটাই মনে করেন? মনে হচ্ছিল আগে, কিন্তু যখন ওই পেন্টিংটা দেখলাম, অনিয়ার ওই পেন্টিংটা যেটা আপনি বানাচ্ছিলেন, এটা কি সেই দিনই যেদিন যখন আনিয়া কিডন্যাপ হয়েছিল? পুরোটা বানাননি কেন আপনি? আমি নিজেকে নিজে কথা দিয়েছি আমি ওই পেন্টিংটা তখনই কমপ্লিট করব যখন আমি আমার আনিয়াকে খুঁজে পাবো, কিন্তু এখন মনে হচ্ছে আমি ওই পেন্টিংটা কোনোদিনই কমপ্লিট করতে পারবো না। রবিবাবু, আমার মনে হয় যে যেই বাবা এতটা ধৈর্যের সঙ্গে তার মেয়ের ছবি আঁকতে পারেন, সে তাকে অপহরণ করতে পারে না। আমি লড়বো আপনার জন্য। মাইন্ড ব্লোয়িং মিস্টার পাঠক। প্রথমে আপনি সৎপালকে ছাড়ানোর জন্য মিস্টার খোসলাকে নিজের বাচ্চারই কিডন্যাপার প্রমাণ করলেন, আর এখন মিস্টার খোসলার কেস নিয়ে আবার ওনাকেই ছাড়ানোর চেষ্টা করছেন। ইওর অনার, মিস খান ঠিক কথাই বলছেন। সেটা এই জন্যই, কারণ আমার মনে হয় না এই রবি খোসলা বাবু আসল অপরাধী। আসল অপরাধী অন্য কেউ। ইওর অনার, সৎপালের ওপর এখনো ওর কাকাকে হত্যা করার কেস চলছে, আর এখনো অব্দি এটাও প্রমাণ হয়নি যে ও এই কিডন্যাপিং এ মিস্টার খোসলার সঙ্গে যুক্ত আছে কি না। মিস্টার পাঠক একটা ক্যাচই ঠিক মতো ধরে উঠতে পারেননি, তার ওপর দ্বিতীয়টা ধরতে যাচ্ছেন। এবার মিস খান, আসল অপরাধী হাতে চলে আসতে দেখবেন ম্যাচটাও শেষ হয়ে যাবে তখন। ম্যাচ শেষ হয়ে গেছে মিস্টার পাঠক। রিলি? মিস্টার রবি খোসলা এই কেসের মাস্টার মাইন্ড, যে নাকি ওই দিনই নিজের মেয়েকে কিডন্যাপ করেছেন। ইওর অনার, বিচিত্র ব্যাপার এটা। একজন ব্যক্তি স্বয়ং তার নিজের সন্তানকে, তার নিজের কন্যাকে কিডন্যাপ কেন করবেন, আর তারপর নিজের কাছ থেকে টাকা কেন চাইবেন? কারণ ওই টাকা ওনার ছিলই না মিস্টার পাঠক। ইওর অনার, আপনাকে এটা জানাই যে গত 4 বছর ধরে মিস্টার রবি খোসলা বেকার বসে আছেন, আর সংসার চালাচ্ছেন একমাত্র মিসেস শালিনী খোসলা, আর ওই 80 লাখ টাকার যে সেভিংস, সেটাও মিসেস শালিনী খোসলার নামেই। দেখুন, যদি আমার টাকা পয়সার দরকার হতো তাহলে সেটা আমি আমার স্ত্রী শালিনীর কাছ থেকেই চাইতে পারতাম। মিস্টার খোসলা, আপনি খুব ভালো করেই জানতেন যে আপনার চাওয়াতে আপনার স্ত্রী আপনাকে কখনোই টাকা দেবেন না, কারণ উনি জানতেন যে ওনার সমস্ত টাকা আপনি আপনার বেকার পেন্টিং এ উড়িয়ে দিতেন। এই জন্যই আপনি আপনার স্ত্রীর থেকে টাকা আদায় করার একটা ফোন দিয়েছেন নিজেরই বাচ্চার কিডন্যাপ করে, যেখানে আপনি আপনার দুজন ড্রাইভারকেই কাজে লাগান, জগমোহন আর সৎপাল। আর জগমোহনের লাশ যেটা ওই ডিকিতে পাওয়া গেছে, এর উত্তর তো এবার এরা দুজন দেবেন। তাহলে বলুন মিস্টার খোসলা, কেন মারলেন জগমোহনকে? প্ল্যানে কোনো গড়বড় হয়ে গেছিল নাকি কিছু হয়েছিল? দেখুন, আমি কাউকে খুন করিনি, আর কাউকে খুন করাবার পরিকল্পনাও করিনি। আমার কথাটা বিশ্বাস করুন। বিশ্বাস করতাম মিস্টার খোসলা, কিন্তু আপনি এটা বলুন, যে সময় মিস্টার পাঠক ফার্নান্ডিস ফ্যাক্টরি গিয়েছিল অপহরণের টাকা নিয়ে, তখন কোথায় ছিলেন? সে সময় আমি আপনি বাড়িতে তো ছিলেন না। ভাবতে এত সময়? দ্য কোর্ট ইজ ওয়েটিং মিস্টার খোসলা। কোথায় ছিলেন আপনি? আমি স্বীকার করছি যে আমি ফার্নান্ডেজ আইস ফ্যাক্টরিতে গেছিলাম, আর মিস্টার কেডি পাঠকবাবুর পিছুও নিয়েছিলাম, কিন্তু শুধু এটা জানার জন্য যে এই ব্যাপারে এখনো পর্যন্ত পুলিশের কোনো ইনভলভমেন্ট আছে কিনা। আপনি ওখানে গিয়েছিলেন, কিন্তু মিস্টার পাঠকের পিছু নিতে নয়, নিজের 1 কোটি টাকা নিতে। ইওর অনার, উনি টাকা আর সৎপালকে নিয়ে ওখান থেকে বেরোন, আর মাঝ রাস্তায় ওনাকে নামিয়ে দেন। বাড়িতে গিয়ে ওই মাস্ক ও টাকা কোথাও লুকিয়ে ফেলেন। মাস্ক তো পেয়ে গেছি মিস্টার খোসলা, এখন বলুন ওই 1 কোটি টাকা কোথায়? আমি টাকার ব্যাপারে কিছু জানি না।
আমার কথাটা বিশ্বাস করুন। শালু আমি দিব্যি খেয়ে বলছি, শালুর যে টাকা পয়সার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। মিস্টার পাঠক, আই মাস্ট অ্যাডমিট যে আপনার আন্দাজ প্রথম থেকেই ঠিক ছিল যে আন্যার কিডন্যাপিং ঘরের কোনো লোকই করেছেন, যে ওকে খুব ভালো করে চেনে, আর সে হলো ওর নিজেরই বাবা। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি রবি। টাকার লোভে তুমি এভাবে বিশ্বাসঘাতকতা করলে। আমার বাবা তোমাকে একজন আইডিয়াল হাজবেন্ড ভাবতেন, আর তুমি। না শালিনী, না, আমাকে বিশ্বাস করো শালিনী, আমি সম্পূর্ণ নির্দোষ। কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে শালু। স্যার, অভিক খোসলা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, যেটার ব্যাপারে ওনার স্ত্রীও জানেন না, আর প্রসিকিউটরও ওই ব্যাপারে জানেন না। পরের শুনানিতে এই ব্যাপারটা চোখের সামনে চলে আসবে। স্যার, আমাদের ক্লায়েন্টের অবস্থা তো আরো খারাপ হয়ে যাচ্ছে। আমার এখনো পুরো বিশ্বাস রয়েছে বরুণ যে রবি নির্দোষ। স্যার, আপনি টাকাগুলো ডেলিভার করেছিলেন, উনি বাড়িতে ছিলেন না, ফ্যাক্টরিতে ছিলেন। এর থেকে বড় প্রুফ আর কি হতে পারে? যোগিতা ওই সময় কোথায় ছিল? শালিনীর বোন। আমার প্রথম থেকেই বরুণ ওই মহিলার ওপর একটু একটু সন্দেহ রয়েছে। তুই একটা কাজ কর, খোঁজ নিয়ে দেখ যে উনি কোথায় যান, কি করেন, কার সঙ্গে দেখা করেন। তুমি? স্যার, যোগিতা আর ওই লোকটার মধ্যে নিশ্চয়ই কোনো ডিল চলছিল। ওদের যাওয়ার পরে আমি পুরো বাড়িটা খুঁজেছি, না টাকা পেয়েছি, না কোনো সূত্র যেটা আমাদের এই কেসটার ক্লাইম্যাক্স অব্দি নিয়ে যাবে। কোনো সূত্র পেলি না তুই? না স্যার, পাক্কা। বরুণ সূত্র পেয়ে গিয়েছে। স্যার, ওটা কি? আদালতে গিয়ে বলবো। গোকুলধাম টাওয়ার, যোগেশ্বরী, মুম্বাই, ফ্ল্যাট নাম্বার 303। এই ঠিকানাটা সম্বন্ধে কিছু জানেন আপনি? হ্যাঁ, এটা এটা আমারই ফ্ল্যাট। আই মিন আমার বাড়ি, কিন্তু আমি ওখানে থাকি না। আচ্ছা, আমি ভাড়া দিয়েছি। আচ্ছা, ভাড়ায় দিয়ে রেখেছিলেন? কাকে ভাড়ায় দিয়েছিলেন? অপহরণকারীকে? মিস্টার পাঠক, এই অপবাদের প্রমাণ কি আছে আপনার কাছে? প্রমাণ আমার পকেটে রয়েছে। দেখুন, হালকা পার্পল কালারের সুতো। এই নিন, দেখুন। এই সুতো কি করে প্রমাণ হতে পারে মিস্টার পাঠক? আসলে একটা প্রবাদ রয়েছে না, চোর পালালে বুদ্ধি পারে, শুনেছিলাম আমি ছোটবেলায়, কিন্তু এখানে তো চোর ধরা পড়ে গেল। মিস্টার পাঠক, উইল ইউ প্লিজ এক্সপ্লেইন, একটা সুতোর সাহায্যে আপনি এই কেসের সিদ্ধান্তে কি করে পৌঁছবেন? ইয়নার, এই সুতোটা ওই টেডি বিয়ারটা যেটা ওখানে রাখা রয়েছে, আর ওই টেডি বিয়ারটা আনিয়ার। এই সুতোটা খুঁজে পাওয়ার কৃতিত্ব আমার সহায়ক বরুণকে দেওয়া উচিত। এই সুতোটা ওই মহিলার ফ্ল্যাট থেকে খুঁজে পেয়েছে। যখন সুতোটা ওখানে ছিল, তার মানে এটা দাঁড়ায় যে আনিয়ার টেডি বিয়ারটাও ওখানে ছিল। আনিয়ার টেডি বিয়ারটা ওখানে ছিল, তার মানে এটা দাঁড়াচ্ছে যে আনিয়াও ওখানে ছিল। আপনি আনিয়াকে অপহরণ করেছেন,
আপনার দিদির কাছ থেকে প্রথমে 80 লক্ষ টাকা, পরে 1 কোটি টাকা চাইলেন। নিজের দিদির ঘরে আপনি টোপ ফেললেন এভাবে। এটা আপনি কি বলছেন? এতে আমার কোনো হাতই নেই। আনিয়া, তাও আবার আমার পেটে। না, এই কিডন্যাপিং এর বিষয়ে আমি কিচ্ছু জানি না, আর আমার কোনো লেনদেন নেই। স্যার, স্যার এর কাছে এই টাকা ভর্তি ব্যাগ পাওয়া গেছে। এই হলো কিডন্যাপার। দেখলেন কি টাইমিং? এবার বলুন যে ইনি কে? আপনার অংশীদার? আপনার বন্ধুর পরিচয় আপনি দেবেন নাকি আমি জিজ্ঞাসাবাদ চালাবো? এ আমার কোনো বন্ধু নয়, এ শুধু আমার ভাড়াটে বিবেক গুজ্জার। একে তুমি ভালো করে চিনিও না। মান্থলি যখন রেন্ট নিতে যাই তখন দেখা হয়। আর বাকিটা পরের মাসে। বিবেক, তুমি প্রত্যেক মাসে এটাই বলো। এইবার কিন্তু তোমার কোনো চালাকি চলবে না। পাক্কা সব পাওনা পরের মাসে পুরোপুরি মিটিয়ে দেবো। মাত্র 1 মাস। ঠিক আছে। আচ্ছা, কোথায় যাচ্ছ? দিদির বাড়িতে। জানো কতটা সমস্যা আছে ও? আমি ওইদিকেই যাচ্ছি। আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, চলো। ঠিক আছে। এটা কেন করেছে, কবে করেছে, আমি এ বিষয়ে কিছুই জানি না। হ্যাঁ, দিদি জানে হয়তো। দিদি এই কেন? বিষয়ে। আপনার দিদি কি করে জানবেন এটা? কারণ এটা দিদিরই বন্ধু। আর দিদির কথাতে আমি একে আমার ফ্ল্যাট রেন্টে দিয়েছিলাম। তুমি সারাদিন কি করো? তোমার ওই ফালতু পেন্টিং এর জন্য এটুকু খেয়াল থাকে না যে বাচ্চা ঘরে একা? তোমার নাকের ডগা থেকে বাচ্চাটাকে তুলে নিয়ে চলে গেল, আর তুমি সেটা খেয়ালই করতে পারলে না? আর কত কিছু করবো আমি, ঘর অফিস সবকিছু, কোনো কাজের না তুমি। আনিয়া, 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 আমি মামা বলছি। হ্যালো? অনিয়ারকে অপহরণ ওর কোনো আপনজনই করেছে। শালিনী দেবী আপনার বন্ধু বিবেক, আমার এরকম একটা আশঙ্কা রয়েছে যে খুব শীঘ্রই এখানে এই আদালতে তার নিজের বক্তব্যটা পুরো শুনিয়ে দেবে। আর তার বক্তব্যে আমার বিশ্বাস রয়েছে যে আপনারও প্রসঙ্গটা উঠবে। তো যদি এরকমটা হয় যে ওই রহস্যটা সবার সামনে খুলে দেওয়ার আগেই আপনি যদি কিছু বলতে চান জজ সাহেবকে, যাতে পরবর্তীকালে জজ সাহেব একটু আধটু ক্ষমা ঘেন্না করবেন আপনাকে, কিছু বলবেন আপনি জজ সাহেবকে, নাকি আমি পুরো বিষয়টা ফাঁস করে দেবো? আনিয়াকে কিডন্যাপ করার পুরো প্ল্যান আমারই ছিল। অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। বিবেককে আমার সঙ্গে নিয়ে আমি এই গোটা গেমটা খেলি। ওকে ফ্ল্যাটের এক্সট্রা চাবি দিই, ড্রাইভার সতপালের পুরনো জুতোটা উঠিয়ে নি যাতে ওকে ফাঁসাতে পারি। আর বিবেককেই আমি বলেছিলাম যে আনিয়া টেডি বিয়ারটা যেন না বলে। আর ওই পুরনো গাড়ির চালক জগমোহনের মৃতদেহ গাড়ির ওই টিকিতে কিভাবে? আসলে জগমোহনও এই প্ল্যানে সামিল ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে ভয় পেয়ে যায় আর ওর সমস্ত কথা রবিকে বলে দিতে চেয়েছিল। আর সেই কারণেই ওর আর বিবেকের মধ্যে কথা কাটাকাটি হয়। আর ভুলবশত ওর প্রাণ চলে যায়। ঘাবড়ে গিয়ে বিবেক জগমোহনের লাশটা আমাদের গাড়ির ডিকিতে রেখে দেয়, আর সঙ্গে সতপালের ওই গামছাটাও, যাতে সমস্ত দোষ সতপালের ওপর। অর্থাৎ সতপালের উপরে এই কেসটা দেওয়ার পর বিবেক টাকার জন্য, অর্থের জন্য ফোন করা শুরু করে দিয়েছিল। কিন্তু আপনারা জানতেন না আমি ওর সঙ্গে জড়িত রয়েছি, আর সেই জন্য সমস্ত খবর আমি ওকে পৌঁছে দিচ্ছিলাম।
আর যখন আমরা এই ব্যাপারটা জানতে পারলাম যে আপনারা সতপালকে ছাড়া অন্য কাউকে খুঁজছেন, তো আমরা এই কেসটার তীর মঙ্গেশের দিকে ঘুরিয়ে দিই। বিবেক ওকে ফোন করেছিল, কিন্তু নাম্বারটা প্রমোদ শেট্টির ছিল। এটা কিভাবে? ওটা প্রমোদ শেট্টির পুরনো অফিসের নম্বর ছিল, যার সিমটা আমার কাছে ছিল। আইসি। প্রথমে সকপাল, তারপর মঙ্গেশ, প্রমোদ, বারবার এই সন্দেহের তীর আপনি অন্যদের দিকে ঘুরিয়ে দেন, যাতে ততদিনে আমরা টাকাটা নিতে সফল হয়ে যাই। আর যখন আপনি আনিয়াকে বিবেকের বাড়ি থেকে নিয়ে আসেন, তখন আমি আপনার আর ইন্সপেক্টর দাবের কথা শুনতে পাই। আর ওই ব্যাগে আমার মোবাইল ফোনটা আছে। তোমার সেলফোন? শেষ মুহূর্তে আমি আমার সেলফোনটা ব্যাগে রেখে দিয়েছিলাম। সেই জন্য আমি তাড়াতাড়ি বিবেককে ফোন করি আর ওকে বলি যে ও মাস্ক আর ব্যাগ নিয়ে যেন তাড়াতাড়ি বাড়িতে এসে ওটাকে ফেলে দেয়, আর যাতে সোজা সন্দেহ রবির উপর যায়। মিসেস খোসলা, নিজের মেয়েকে কিডন্যাপ করে নিজেরই টাকা চাওয়া আর তারপর নিজের স্বামীকেই ফাঁসানো, আপনি তো আপনার পায়ে একবার না বরঞ্চ তিনবার কুড়ুল মেরেছেন। কিছুই বুঝবেন না আপনি। আমি এই বিয়েটা নিয়ে বিরক্ত হয়ে গেছিলাম, রবিকে ছাড়তে চাইছিলাম, আর সেই জন্য আমার একটা জোরালো কারণ দরকার ছিল, যাতে আদালতে এটা প্রমাণ করতে পারি যে রবি একজন দায়িত্বজ্ঞানহীন মানুষ, যে আনিয়ার একেবারে খেয়াল রাখে না। আর আনিয়ার কাস্টাডি আর সমস্ত টাকা যেন আমি পাই। বুঝতে পারলাম না আমি এই কথাটা। টাকাটা তো আপনারই ছিল, তবু সেটা জানি, কিন্তু আপনি আমার বাবার কথা তো জানেন না। ওনার দৃষ্টিতে রবি একজন আদর্শ স্বামী, আর যদি উনি এটা জানতে পারেন যে আমি রবির সঙ্গে থাকতে চাই না, সেটা উনি কখনো সমর্থন করতেন না, আর সমস্ত প্রপার্টি রবির নামে করে দিতেন, এমনকি আমার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতেন। আর আমি আমার বাবা মার দৃষ্টিতে নিচু হতে চাইনি, সেই জন্য আমি সোজা রবিকেই টার্গেট করি। আই এম সরি রবি, আমি জানি তুমি এই ঘটনার জন্য কখনো ক্ষমা করবে না। আই এম সরি। এই আদালত শালিনী খোসলা আর মিস্টার বিবেক গুজ্জারকে জগমোহন সিং এর হত্যা আর অনন্যা খোসলাকে অপহরণের জন্য দোষী মেনে অবিলম্বে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর রবি খোসলা আর সতপাল সিংকে নির্দোষী সাব্যস্ত করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কংগ্রাচুলেশন মিস্টার পাঠক। থ্যাংক ইউ। কেডি, ওই ধাঁধার উত্তরটা তো দাও। কোন ধাঁধা? একটা লোক একটা বিল্ডিং এর 10 ফ্লোরে থাকে আর কাজের জন্য লিফটে করে নামে নিচে গ্রাউন্ড ফ্লোরে। হ্যাঁ, তো নামে যখন লিফট দিয়ে নামবে, তাই না? না না, তারপরে ও যখন ফিরে আসে তখন ও 10 তলার বদলে 7 তলায় নামে। হ্যাঁ, ও 7 তলায় নেমে গিয়ে 10 তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে যেত, কেননা ওর হাত ওই 10 তলার বাটন পর্যন্ত গিয়ে পৌঁছতো না। বামন ছিল না ও। আমার একটা ধাঁধার উত্তর দে তুই। এতদিন ধরে জিজ্ঞেস করছি আমি তোকে, কোন পুলিশ একাডেমি থেকে পাশ করেছিলি রে তুই? হ্যাঁ, জিজ্ঞেস করো না।